নাম শরীফ ওসমান হাদি। জন্ম 1993 সালে 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। এখন তার মুখ থেকে আমরা শুনে নেব তার পারিবারিক পরিচয়। আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। আমার সবার বড় বোন, তার হাজবেন্ড তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল নলছিটিতেই। তারপরে আমার বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। আমি ইচ্ছে করে আজকে খুব একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, যাতে করে আপনারা আর কোনো না থাকে যে এই ব্যাপারটা জানতে পারলে ভালো হতো। ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক উনি বরিশাল শহরে বাগিয়া আলামিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশের অত্যন্ত কয়েকটা খুব দৃষ্টিনন্দন এবং গুরুত্বপূর্ণ মসজিদের একটি হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ বরিশালে, যেটা সারা বাংলাদেশ থেকে মানুষ ওখানে নামাজ পড়তে যান অনেকেই, তো সেটারও খতিব। তারপরে আমার বোন, যার বাসায় থেকে তিনি ঢাকাতেই থাকেন এবং আমার দুলাভাই একটি প্রাইভেট ফার্মে জব করেন দীর্ঘদিন ধরে। আমার এই বোনের বাসা থেকে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপরে আমার আরেকজন বোন, তিনি শিক্ষক, নলছিটিতেই থাকেন। তারপরে আমার আরেক ভাই, তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম করেন, ঢাকাতেই থাকেন। এবং সর্বশেষে আমি। শিক্ষা ও পেশা জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 10 ও 11 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি, এবং তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্সের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি এবং গবেষণার সাথে যুক্ত ছিলেন। 2024 সালের জুলাই আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির নেতা এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি ইনকিলাব মঞ্চ নামক একটি প্ল্যাটফর্ম গঠন করেন এবং তার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন, এবং আসন্ন নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন। রাজনীতি এবং মৃত্যু নিয়ে তার চিন্তাভাবনা তার মুখ থেকেই শোনা যায়। আমি প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন। 2025 সালের 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরী নির্বাচনী প্রচারণার সময় তিনি হামলার শিকার হন। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে। প্রথমে তার চিকিৎসা হয় বাংলাদেশে, তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর 2025 সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে 20 ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে তাকে সমাহিত করা হয়।